এনটিআরসি বিগত সনে যারা নিবন্ধন সনদ অর্জন করেছে তাদেরকে বাদ দিয়েই রিসেন্ট পাশ করা কিছু সনদধারীদেরকে নিয়ে আগামী গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এনটিআরসি একটি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করবে। আর এই সিদ্ধান্তটা হবে দ্বিতীয় আরো একটি ফ্যাসিস্ট, জালিম এবং জুলুমবাজ সরকার বা জুলুমবাজ মন্ত্রণালয়ের কাজ। বিগত ফ্যাসিস্ট সরকার এনটিআরসি নামক এই প্রতিষ্ঠানটাকে যেভাবে পঙ্গু করেছে, যেভাবে ধ্বংস করেছে, ইতিমধ্যেই সেই ঘটনাগুলো, সেই নিউজগুলো বিভিন্ন জাতীয় পত্র পত্রিকাতে ব্যাপকভাবে কিন্তু প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ আইন উপদেষ্টাকে একটি বিশেষ আবেদন রাখতে চাই। আপনারা জেনে থাকবেন হাইকোর্ট ডিভিশন থেকে, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এনটিআরসি বারবার এমন রায় পেয়েছে যেই রায়ের মাধ্যম দিয়ে বিগত সময়ে পাশ করা ওই এনটিআরসি থেকে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত হবু শিক্ষকদের সার্টিফিকেট মেয়াদ কিন্তু আজীবন করে দেওয়া হয়েছিল। 166টি মামলার একটি রায় রয়েছে, সেই রায়টি কিন্তু ঐতিহাসিক একটি রায়, যেই রায়ের মাধ্যম দিয়ে কিন্তু এনটিআরসি কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি করেছে। যেই রায়ের কিছু নির্দেশনা বা ডিরেকশন রয়েছিল, যেই ডিরেকশনের একটি কলাম এরকম ছিল যে এনটিআরসি কর্তৃক যারা সার্টিফিকেট অর্জন করেছে এন্ট্রি লেভেলের তাদের বয়স বিবেচনা করে অবশ্যই তাদেরকে 7 কর্মদিবস বা 60 কর্মদিবসের মধ্যে তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। এনটিআরসি মরিয়া হয়ে ঠিক সেই রায়টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একটা তালগোল পাকিয়ে ফেলেছে। বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার এই বৈধ সনদধারীদেরকে বঞ্চিত করার জন্য সর্বশেষ মরণ কামড় পায়তারা পর্যন্ত তারা করেছে এবং 71-23 এই মামলাটির মিথ্যা অবজারভেশন দিয়ে 13 থেকে পরবর্তী ব্যাচগুলোর সার্টিফিকেটের মেয়াদ উল্লেখ করে 1 থেকে 12তম ব্যাচের নিবন্ধিত হবু শিক্ষকদেরকে সার্টিফিকেট ভ্যালিডিটি লেস বলে অভিহিত করে তাদের সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ করার একটি মিথ্যা অবজারভেশনের রায় প্রদান করা হয়েছে। এদেশের মানুষ, সাধারণ জনগণ এনটিআরসি কর্তৃক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত হবু শিক্ষক শিক্ষিকাগণ মনে করে যে অবশ্যই এই আইন সবার জন্য, কোনো একক গোষ্ঠীর জন্য নয়, কোনো একক মহলের জন্যও নয়। দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে তখন অবশ্যই একজন ভুক্তভোগী, একজন যারা পাওয়ার যোগ্যতা রাখে, আইনের মাধ্যম দিয়ে ন্যায্য অধিকার পাওয়ার যারা যোগ্যতা রাখে, অবশ্যই তাদের পক্ষে একটি সুন্দর মত আসবে বলে এদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে। এনটিআরসি যদি আওয়ামী লীগ সরকারের সময়ের সেই আইনকেই শ্রদ্ধা করে এই নিয়োগ বঞ্চিতদেরকে যদি আবারও আইনের দোহাই দিয়ে বঞ্চিত করা হয়, তাহলে এটা হবে দ্বিতীয় বৃহত্তম আরো একটি বৈষম্য এবং জালিম ও জুলুমবাজের কাজ। অবশ্যই বর্তমান সরকার বৈষম্যহীন একটি সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে যেই সরকার এই পজিশন এসেছে, এই দেশটা পরিচালনা করার জন্য যেই উপদেষ্টা মহোদয়গণ কাজ করে যাচ্ছেন, নিরলস চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই যেন এই হবু শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি কল্যাণকর সিদ্ধান্ত আসে, যেই সিদ্ধান্তের মাধ্যম দিয়ে জাতি যেন কলঙ্ক মুক্ত হতে পারে, নইলে আজীবনের জন্য এই জাতি কলঙ্কিত হবে। আইনের প্রতি অন্তত পক্ষে এই হাজার হাজার শিক্ষকদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা চিরজনমের মতো উঠে যাবে। যারা শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন দেখে আজ পর্যন্ত তারা এমতো অবস্থায় বসে আছে, যারা বৈধ সনদ অর্জন করেছে, যোগ্যতার সনদ অর্জন করেছে, যাদেরকে নিয়োগ দেওয়ার জন্য অসংখ্য পদ শূন্য রয়েছে, তাদেরকে যেন একটু সুন্দর ব্যবস্থার মাধ্যম দিয়ে এই গ্লানি মানবেতর জীবন থেকে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল
ব্যক্তিদ্বয়ের মাধ্যম দিয়ে যেন সেই সুন্দর একটি ব্যবস্থা করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।